বিশ্বকাপ যাত্রায় বাংলাদেশের সুখকর একটি যাত্রার খবরটি বাংলাদেশের ক্রিকেট ভক্তরা পেতে চাইছেন কিংবা অপেক্ষায় আছেন। আমরা যারা গণমাধ্যম কর্মী গত কয়েকদিন ধরে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছি অন্তত বাংলাদেশের বিশ্বকাপ যাত্রার খবর আপনাদের কাছে পৌঁছে দিতে। কিন্তু সামগ্রিক বাস্তবতাটা আসলে কি? সামগ্রিক বাস্তবতায় এই মুহূর্তে বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে আছে, আইসিসির সঙ্গে বাংলাদেশের যে ক্রিকেট ডিপ্লোমেসিটা সেটা আসলে কোন অবস্থায় আছে, কিংবা বিসিসিআই এর ভাষ্যটা কী, সেসব বিষয় নিয়ে এক ধরনের একটা গুঞ্জন কিংবা তোলপাড় তো নিশ্চয়ই শুরু হয়েছে। গতকালকেই বাংলাদেশে আইসিসির যে প্রতিনিধি তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচ্চপদস্থ 5 জন কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন, মিটিং করেছেন। তার মধ্যে একজন আমিনুল ইসলাম বুলবুল এবং দুজন সহসভাপতি, একজন হচ্ছে গিয়ে শাখাওয়াত হোসেন, আরেকজন হচ্ছে গিয়ে ফারুক আহমেদ, সাথে ছিলেন নিজামুদ্দিন চৌধুরী সুজন সিইও এবং ছিলেন নাজমুল আবেদিন ফাহিম। এই যখন বাস্তবতা, এর বাইরে যদি বলি, গতকালকেই আপনাদের জানিয়েছি যে বাংলাদেশের অবস্থানটা এখনো পর্যন্ত অনড়। কিন্তু আইসিসির অবস্থানটা কি? আজকে রবিবার, নিশ্চিতভাবে আইসিসিতে কোনো সিদ্ধান্ত আসার সম্ভাবনাটা খুবই কিন্তু তারপরেও বলা যায় যে কিছু বেসিক ডেভেলপমেন্ট হয়তোবা হচ্ছে গিয়ে পাওয়া যেতে পারে আগামী 2-1 দিনের মধ্যেই, হয়তোবা খুব দ্রুত। বিশ্বকাপের আর খুব বেশি সময় বাকি নেই। আমরা আমাদের এই বিশ্বকাপ বাংলাদেশের থাকা কিংবা না থাকা, এই আলোচনায় বেশ কয়েকটি পয়েন্ট আপনাদেরকে তুলে ধরতে পারি। তার মধ্যে একটি বিষয় হচ্ছে গিয়ে বাংলাদেশ যদি শ্রীলঙ্কায় যায় খেলতে, তাহলে বাংলাদেশের যে গ্রুপ চেঞ্জের যেই একটি কথা উঠছে সেইটা আসলে বাস্তবতা কতটুকু। সেকেন্ডলি হচ্ছে গিয়ে বাংলাদেশের যে সিকিউরিটি কনসার্ন, যদি বাংলাদেশ শেষ পর্যন্ত সিকিউরিটি কনসার্ন ইস্যুতে ভারতে না যায়, শ্রীলঙ্কায় যায়, এবং শ্রীলঙ্কায় যদি বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচগুলো শেষ করে শেষ পর্যন্ত সেমিফাইনাল কিংবা ফাইনালও খেলে, তাহলে তো ভারতেই এসে খেলতে হবে। তখন বাস্তবতাটা কোথায় দাঁড়াবে? থার্ড হচ্ছে গিয়ে আইসিসির লজিস্টিক যেই হচ্ছে গিয়ে ব্যবস্থাপনা, সেটার আসলে বাস্তবতাটা কোথায়? এই জায়গায় বাংলাদেশ কি আসলে খুব বেসিক একটা অবস্থানে আছে কিনা, কিংবা বাংলাদেশ খুব শক্ত অবস্থানে দাঁড়াচ্ছে কিনা, আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। মাঝহার আছেন আমাদের সঙ্গে, ক্রীড়া সাংবাদিক মাঝহার। আমরা এই সব বিষয় নিয়ে কিন্তু হচ্ছে কি আমরা অফ দ্য ক্যামেরা আমরা বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছি, আলোচনা করেছি, এবং তাতে কিন্তু আমাদের একটা অবজারভেশন দাঁড়িয়েছে। সেই অবজারভেশনটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। মাঝহার, প্রথম বিষয় হচ্ছে গিয়ে বাংলাদেশ যদি শেষ পর্যন্ত শ্রীলঙ্কায় যায়, এবং এই লজিস্টিক ম্যানেজমেন্টটা যেই ব্যাপারটা, এটা আসলে আইসিসির জন্য এখন কতটা টাফ, সেটা কি আপনার কাছে কি মনে হয়? না, বাংলাদেশ তো যদি শ্রীলঙ্কাতে যায় তাহলে তো ওই যে একটা অপশনে আছে আয়ারল্যান্ডকে আসতে হবে আপনার সি গ্রুপে, তাহলে তো খুব একটা চেঞ্জ করতে হচ্ছে না, কারণ শুধু গ্রুপ চেঞ্জ হচ্ছে। যে খেলা বাংলাদেশ খেলবে 3টে ম্যাচ কলম্বোতে খেলবে, সেটা অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা এবং ওমানের সাথে। লাস্ট ম্যাচটা হবে ক্যান্ডিতে, সেটা খেলবে জিম্বাবুয়ের সাথে। এটা তো আর কোনো চেঞ্জ করতে হচ্ছে না। আয়ারল্যান্ড যদি না হয়, সেটা যদি জিম্বাবুয়ে হয়, আর এটা টাফ, কারণ আপনি কাকে চেঞ্জ করছেন, ওই গ্রুপটা ভারসাম্যপূর্ণ থাকছে কিনা। আয়ারল্যান্ডের র্যাঙ্কিং হচ্ছে 11, বাংলাদেশের 9। আপনি যদি দুইটা গ্রুপের প্রথম 3টে দল দেখেন, এখানে থাকছে অস্ট্রেলিয়া র্যাঙ্কিংয়ে উপরে, এরপর শ্রীলঙ্কা র্যাঙ্কিংয়ে উপরে, 3 নম্বরে থাকছে আপনার আয়ারল্যান্ড। বাংলাদেশের গ্রুপে আবার আছে আপনার ইংল্যান্ড, তারপর ওয়েস্ট ইন্ডিজ, 3 নম্বরে আছে আপনার বাংলাদেশ। আপনি যদি সমশক্তির দলকে চেঞ্জ করবেন, আপনি যদি জিম্বাবুয়ে বা ওমানকে নিয়ে আসেন বা র্যাঙ্কিং, হ্যাঁ জিম্বাবুয়েও শক্তিশালী দল, আমরা বলতে পারি তারাও তো ভালো করে, কিন্তু ওই যে র্যাঙ্কিংয়ের শক্তির তারতম্যটা, আপনি যদি সেখানে ওমানকে নিয়ে এসে চেঞ্জ করে দেন, তাহলে তো ওই দল তো বেশি স্ট্রং হয়ে গেল। আয়ারল্যান্ড, বাংলাদেশ, জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ভারসাম্য তো হলো না। অন্য দলগুলো কেন মানবে তখন? না, এই জায়গাটাই তো হচ্ছে কি আসলে ক্রিকেট ডিপ্লোমেসির জায়গাটাই একটু টাচ করি। এই জায়গায় আসলে বাংলাদেশের ডিপ্লোমেসিটা কোন জায়গাটায় দাঁড়িয়ে? আমরা দেখছি যে হচ্ছে গিয়ে বিসিবিও এক ধরনের একটা মুখে কুলু পেটেছে, কারণ এটা খুবই সেন্সিটিভ একটা বিষয় জায়গায় এখন আছে। আইসিসিও এক ধরনের বলা যায় যে হচ্ছে গিয়ে দোদুল্যমান কিংবা হচ্ছে গিয়ে প্রেশারেই আছে। তারা যদি বাংলাদেশকে বাদ দিয়েই শেষ পর্যন্ত ওয়ার্ল্ড কাপটা করতে চায়, সেক্ষেত্রে কিন্তু মুখ পড়া যাবে, আইসিসিরও মুখ পড়া যাবে, এবং হচ্ছে গিয়ে বিসিসিআইয়েরও হচ্ছে গিয়ে এক ধরনের চাপ তো থাকবেই। তো সেই জায়গাটা আসলে বাংলাদেশের বর্তমান যে ক্রিকেট ডিপ্লোমেসিটা দেখেন, সেটা আসলে কোন অবস্থায় দাঁড়িয়ে আছে? আপনার কি মনে হয় যে হচ্ছে কি এটা খুব রাইট ট্র্যাকে চলছে? দেখুন, আমরা সবাই জানি যে এখানে মানে সবচেয়ে বড় আধিপত্য ভারতের আছে, সেটা আর্থিকভাবে হোক, তাদের কন্ট্রোল হোক, সবাই আমরা জানি।
তো এখানে ডিপ্লোমেসি সব যে একেবারে সমানভাবে থাকে তেমনটা নয়। আমরা সবাই জানি বাংলাদেশে যেটা হচ্ছে এটা একের ফুল যে নিয়ম মেনে হচ্ছে তেমনটা নয়। আমরা এটা তো বলতে পারতাম যে আয়ারল্যান্ডকে যখন আমরা ম্যানেজ করার চেষ্টা করছি, হয়তো আইসিসি বলতে পারতো যে তোমরা দেখো খেলতে পারো কিনা। আইসিসি কিছু বলছে না, আইসিসি একবার ছেড়ে দিয়েছে বাংলাদেশের উপর, বাংলাদেশকে ম্যানেজ করতে হচ্ছে। সো আইসিসি যখন এটা বলতো আয়ারল্যান্ডকে যে তোমরা একটু চেষ্টা করে দেখো তোমরা খেলতে পারো কিনা, খেলতে সমস্যা হবে না আমরা ফিল করি, মানে এই যে সমঝোতাটা সেখানে আইসিসি এটা যদি একটা ভূমিকা পালন করতো তাহলে হয়তো ইজি হতো, কিন্তু সে বাংলাদেশকে একাই করতে হয়। দেখুন বাংলাদেশকে খেলতে যাচ্ছে না, এটা তো 100% নিশ্চিত কেন যাচ্ছে না, যে যেভাবে মুস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে এরপর যে কোনো দলই খেলতে যাবে না, এটা শঙ্কা থাকবেই, কারণ মুস্তাফিজকে একেবারেই অযৌক্তিক অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে এবং সেখানে রাজনৈতিক ধর্মীয় একটা সমস্যা আছে, সেটা সবাই জানি। যদি বাংলাদেশ দল যায়ও 100% সিকিউরিটি নিয়ে যায়ও, তারপরেও তো ক্রিকেটের মাথায় থাকবে যে ভাই আমরা তো ফুল সিকিউর কিনা, আমি খেলতে পারছি কিনা। তো এই জন্য বলবো যে বাংলাদেশ যাওয়াটা ঠিক হবে না, ঠিক আছে। এই যে আপনি ডিপ্লোমেসির কথা বললেন, এখানে এরপরে কি করা থাকে, বিভিন্ন জায়গায় তো বিভিন্ন রুলস থাকে যে বাংলাদেশ কতটা ফোর্স করতে পারে, বলতে পারবে। অন্যদিকে আইসিসি যেহেতু সব দিক দিয়ে বিবেচনা রাখতে হয়, তারা কতটুকু আয়ারল্যান্ডকে বলতে পারবে যে তোমরা খেলোই, এটা বলতে পারে কিনা, কনস্টিটিউশন কি আছে। হ্যাঁ, এটা বলতে না পারলেও তো বলতে পারে যে তোমরা একটু সমঝোতা করে দেখো সম্ভব কিনা, মানে যেটা আয়ারল্যান্ড বলছে। তারা তো পোলাইটলি বলছে যে আমরা আশা করি আইসিসি চেঞ্জ করবেন না। ওরাও কিন্তু একবার প্রথম যেটা না করে নাই যে আমরা যাবোই না, তারা বলছে যে আইসিসি আমরা বিশ্বাস করি আইসিসি সিদ্ধান্ত চেঞ্জ করবে না। তো এই যে বলা হচ্ছে, মানে সব জায়গায় তো একটা ডিপ্লোমেসি বা একটা বিষয় থাকে আপনার, মানে সমঝোতার, সেই সমঝোতার বিষয়টা কিন্তু আমরা দেখছি না আইসিসির মধ্যে। এটা হতে পারতো, তবে আপনি যেটা বলছেন যে অন্য দল দিয়ে যে চেঞ্জটা, এটা এটা হবে না, কারণ অন্য দলগুলো কেন মানবে। হ্যাঁ, আপনি যদি আয়ারল্যান্ডকে চেঞ্জ করে দেন এটাই বড় অপশন, এই জন্য বাংলাদেশ আয়ারল্যান্ডের কথাই বলেছে। যদি অন্য দল বলতো ওমানকে চেঞ্জ করে, ওমান তো আরও ইজি, আরও নিচে সারির দল, আপনি যদি আয়ারল্যান্ডের কথা বলেন ইংল্যান্ড পাশে আসবে, তার পাশাপাশি দেশ, তা তো অনেক কিছু সেম চলে। তো আয়ারল্যান্ডকে তো ম্যানেজ করা কঠিন ওমানের থেকে, তো বাংলাদেশ কেন আয়ারল্যান্ডের কথা বললো? কারণ বাংলাদেশও জানে যে আয়ারল্যান্ড হলে ব্যালেন্স থাকে দুই দলের, কারণ আপনি ওমানকে দিতে পারবেন না, ওমান তো অনেক নিচে সারির দল, তারপরে ওমানের সাথে বাংলাদেশ ব্যালেন্স তো সেম হয় না। তো এই জন্য আপনার আয়ারল্যান্ডকে চেষ্টা করতে হবে, কারণ আপনি যদি আয়ারল্যান্ডকে না দিয়ে চেঞ্জ করে আবার জিম্বাবুয়ে বা ওমানকে নিয়ে আসেন, তখন অস্ট্রেলিয়া কেন মানবে? অস্ট্রেলিয়া তো চিন্তা করবে যে এশিয়ার দল শ্রীলঙ্কাতে খেলবে, বাংলাদেশ শ্রীলঙ্কাতে ভালো করে, আমরা এগুলো তো অন্য হেরে যেতে পারি। শ্রীলঙ্কা চিন্তা করবে যে কয়েকদিন আগে তো আমাকে সিরিজ হারিয়েছে, আমরা তো আয়ারল্যান্ড তো এশিয়ার কন্ডিশন খারাপ করে, তো ওরাও চিন্তা করবে যে আয়ারল্যান্ড বা অন্য দলকে পাঠানোর থেকে বাংলাদেশকে নিয়ে আসা আমাদের জন্য কঠিন হবে। তো এই বিষয়গুলো আছে, তবে আইসিসির ভূমিকা আর একটু ভালো হলে বা আরও সদিচ্ছা থাকলে সম্ভব হতো বা হবে এখনও। তবে এটা ঠিক যে সব কিছু মিলিয়ে এখন অনেকেই আমরা দেখছি, অনেক নিউজ পেপার, অনেক বড় বড় সাংবাদিক বড় ভাই যারা আছেন আমরা তাদের নিউজ করে দিয়েছে অলরেডি যে বাংলাদেশের সম্ভাবনাটা খুব কমে গেছে। এখন 1%, একটা বোর্ড পরিচালক নাকি কোট করেছেন যে বাংলাদেশের বোর্ড পরিচালক বলেছেন যে এখন 1% সম্ভাবনা আছে বিশ্বকাপে যাওয়ার। ধন্যবাদ আপনাকে। আসলে 1% সম্ভাবনা আছে কিনা সেটা আসলে কনক্রিট যদি হচ্ছে গিয়ে আমরা কোনো তথ্য না পাই, সেটা আসলে বলা যায় না, অন্তত আমাদের অ্যাঙ্গেল থেকে। কিন্তু তারপরেও হচ্ছে গিয়ে বিষয় হচ্ছে গিয়ে আমরা অনেক যে তথ্যগুলো হচ্ছে গিয়ে আসছে, সেই তথ্যগুলো অনেক কিছুই আসলে কতটুকু সত্য কিংবা সত্য না সেটিও একটি প্রশ্ন। তবে একটি বিষয় হচ্ছে গিয়ে যে বাংলাদেশ আদৌতে যদি বিশ্বকাপ বাংলাদেশকে ছাড়া করে, তাহলে এই বিশ্বকাপটা আসলে আইসিসির জন্য কতটা ক্ষতিকর। আইসিসির জন্য তো অবশ্যই একটা চাপের বিষয়, বিসিসিআইয়ের জন্য চাপের, কারণ বিসিসিআইয়ের যে সভাপতি এবং বিসিসিআইয়ের যে এখন অবস্থান আইসিসিতে, তাতে কিন্তু হচ্ছে গিয়ে নিশ্চিতভাবে অন্যান্য দেশগুলো যারা টেস্ট প্লেয়িং দেশ আছেন কিংবা সহযোগী দেশ আছেন, তাদের কাছেও হচ্ছে গিয়ে এটা এক ধরনের একটা মনস্তাত্ত্বিক একটা নেগেটিভ একটা হচ্ছে গিয়ে আসপেক্ট কিন্তু হচ্ছে গিয়ে তৈরি হতে পারে ভারতের বিরুদ্ধে। কিন্তু তারপরেও দেখা যায় যে হচ্ছে গিয়ে ভারত একটা বড় ক্রিকেট শক্তি, আইসিসিতে তাদের কন্ট্রিবিউশন অনেক বেশি। সেই জায়গাটার কথা চিন্তা করলে কিন্তু ভারতের এই যে আধিপত্য, সেই আধিপত্যকে অস্বীকার করা যায় না। কিন্তু চাপ কিন্তু যতটুকু না বাংলাদেশের, তার চেয়ে বেশি কিন্তু আইসিসির এবং ভারতের। দেখা যাক আমরা দিন শেষে আসলে কোন অবস্থায় গিয়ে দাঁড়ায়। তবে সব শেষে কিন্তু হচ্ছে গিয়ে ক্রিকেটটা যতটাই মাঠের খেলা হোক না কেন, এখানে কিন্তু সরকারের একটা বড় ভূমিকা থেকে যায়, কারণ প্লেয়াররা যখন খেলতে যাবে তখন কিন্তু হচ্ছে গিয়ে জিও গভর্নমেন্ট অর্ডার লাগে, সেই সরকারের অনুমতি ছাড়া আসলে যাওয়াটা খুবই ডিফিকাল্ট। তো দেখা যাক এখন পর্যন্ত আইসিসির অবস্থানটা কি দাঁড়ায়। বাংলাদেশের অবস্থান তো বাংলাদেশ অনর আছে, বিসিসিআই থেকেও এক ধরনের একটা ব্যাপার আছে, কিন্তু বাংলাদেশ শুধু শ্রীলঙ্কায় খেলতে চাইলেই হবে না, অন্যান্য যে গ্রুপের অন্যান্য দলগুলো আছে, অন্যান্য যে দলগুলো হচ্ছে গিয়ে এটার সঙ্গে ইনভলভ,
তাদেরও কিন্তু অনুমতি লাগবে। সে জায়গায় বলাই যায় এটা একটা জটিল একটা অবস্থার মধ্যে এই মুহূর্তে বাংলাদেশের ক্রিকেট এবং বাংলাদেশের বিশ্বকাপ ভবিষ্যৎ। মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম থেকে আমি মাহফুজুল ইসলাম জানাচ্ছিলাম বিশ্বকাপে বাংলাদেশের খেলা না খেলা নিয়ে বর্তমানে যে অবস্থা আছে সেই অবস্থার সর্বশেষ আপডেট।